আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন আশা করি। দেখেন ফুলগুলো কি সুন্দর। আসলে আপনারা যদি এই সব সৌন্দর্য উপভোগ করতে চান, প্রাকৃতিক সৌন্দর্য, তাহলে গ্রাম ছাড়া এর বিকল্প কোনোটিই নেই। গ্রাম হলো কৃষকের প্রাণ। আর আমরা যারা শহরে থাকি, শহরে এই যে এত সব যে ভাত খাই আমরা, যে চালটাও কিন্তু এই গ্রামেই তৈরি উৎপন্ন হয়। আপনাদের একটা জিনিস বলে রাখি, এই যে সবুজ প্রকৃতি দেখতেছেন, এটা ঠিক আমার বাড়ির পাশেই অবশ্য। কি সুন্দর আসলে দেখছো, আমি এই সবুজের টানেই কিন্তু ছুটে আসি শহর থেকে গ্রামে। তোমার আব্বু আছে দোকানে? তা আপনারা কি করবেন, যখন এই যে ঈদে আমি বাড়িতে চলে এসেছি, যখন আপনি ছুটি থাকবে, আপনার অফিস বন্ধ থাকবে, বা যে কোনো ভ্যাকেশনে আপনারা চলে আসবেন কিন্তু এই গ্রামে। গ্রামে আসলেই প্রকৃতিটাকে উপভোগ করতে পারবেন। আর দেখেন বাছুরগুলো কত সুন্দর, গরুর বকনা বাছুর। হ্যাঁ, আর একটা জিনিস হলো যে গ্রামটা ভুলে গেলে চলবে না। গ্রাম ছাড়া শহরে কোনো অস্তিত্বই নাই। একটা জিনিস ভাবেন, গ্রামের মানুষ যদি ফসল উৎপন্ন না করে, তারাও যদি শহরের লোকের মতো চলাফেরা করতে চায়, তাহলে খাবার উৎপন্ন করবে কে? প্রশ্নটা আপনাদের কাছে। এই যে দেখেন সবুজের মাঝে আমি আসলে, আপনারা একটা মানে গ্রামে আসলে একটা কবি কবি ভাব হয়ে যায়। গ্রামের সৌন্দর্যটা দেখলে, গ্রামে আসলে আমার স্বাস্থ্যটাও ঠিক হয়ে যায় অটোমেটিকলি। গ্রামের যে অক্সিজেন, পিওর অক্সিজেনটা, এটা তো আমরা শহরে কখনোই পাই না। শহরে এত পরিমাণে লোক থাকার কারণে আমরা আসলে এই অক্সিজেনের অভাব, মিল কারখানা অনেক বেশি, যার ফলে বায়ু দূষণটাও বেশি। গ্রামে কিন্তু এটার কোনোটিই নেই। একেবারে বিশুদ্ধ অক্সিজেন গ্রহণ করতে পারবেন, আপনার স্বাস্থ্যটাও অটোমেটিকলি ভালো হয়ে যাবে। আমি শ্বাস প্রশ্বাস জনিত একটু সমস্যা ছিল আমার। আমি এই যে গ্রামে 2 দিন থাকলাম, আমার কিন্তু শ্বাস প্রশ্বাস জনিত যে সমস্যাটা নাই অটোমেটিকলি। তো সবাইকে গ্রামে আসার আহ্বান জানাই। আর এখন তো জ্যৈষ্ঠ মাস।